হ্যালো এভরিওয়ান, আজকের এই ভিডিওতে আমরা ভেলোসিটি টাইম গ্রাফ এর উপরে যে সমস্ত টপিকগুলো রয়েছে সেগুলো কভার করার চেষ্টা করব। তো ভেলোসিটি টাইম গ্রাফ এর আগে আমরা পড়েছিলাম পজিশন টাইম গ্রাফ, এবং পজিশন টাইম গ্রাফ আমাদেরকে কি দিয়েছিল? ভেলোসিটি দিয়েছিল, তাই তো? ঠিক একইভাবে তুমি যখন ভেলোসিটি টাইম গ্রাফের সঙ্গে ক্যালকুলেশন করবে তখন কিন্তু তুমি সর্বদা কি পাবে বলো তো? এক্সেলারেশন। কি পাবে? এক্সেলারেশন। মনে থাকে যেন। আমি আবারও রিপিট করছি, পজিশন টাইম গ্রাফে আমরা পেয়েছিলাম ভেলোসিটি, বাট ভেলোসিটি টাইম গ্রাফে আমরা পাবো এক্সেলারেশন। আমি তোমাকে একটু এখানে লিখে দেবো, কি পেয়ে যাবো আমরা? এক্সেলারেশন। আমরা যদি ভেলোসিটি টাইম গ্রাফ কে কনক্লুশন করি, আমরা যেটা পাবো সেটা হলো এক্সেলারেশন। বোঝা গেল? মানে ত্বরণ। মন্দনও পেতে পারো, কারণ ত্বরণ আর মন্দন দুটো একই জিনিস। এক্সেলারেশন অ্যান্ড রিটার্ডেশন। এক্সেলারেশনটা পজিটিভ ডাইরেকশনে, রিটার্ডেশনটা তোমার নেগেটিভ ডাইরেকশনে, তাই তো? এবার কেস ওয়ান দেখো, আমি ধরো এইটা ভি, এইটা টি। ওকে, তাহলে ধরো এইখানে আমি এইরকমভাবে একটা গ্রাফ ড্র করছি। এই পয়েন্ট থেকে, অরিজিন থেকে এরকমভাবে গ্রাফ ড্র করছি, এগিয়ে চলে যাচ্ছে। আশা করি বুঝতে পারছো। এবার দেখো এরকম একটা গ্রাফ ড্র করলাম। এখানে পয়েন্ট দেওয়া আছে, এটা 1, এটা 2, এটা 3, এটা 4 অ্যান্ড সো অন, চলছে। একইভাবে এখানে 1 থাকবে, এখানে 2 থাকবে, এখানে 3 থাকবে, এখানে 4 থাকবে অ্যান্ড সো অন। আর এটা তো অরিজিন। তুমি যদি ভালো করে খেয়াল করো, আমি যে গ্রাফটা ড্র করেছি এক্ষেত্রে মোশনটা কি পজিটিভ ডাইরেকশনে, মানে ভেলোসিটিটা কি পজিটিভ ডাইরেকশনে, তাই তো? তাহলে আমি এখানে লিখতে পারি না যে মোশন বা ভেলোসিটি, যেটা আমরা গতি বলছি, কি ডাইরেকশন হবে বলো তো? পজিটিভ ডাইরেকশনে। পজিটিভ ডাইরেকশন, তাই তো? এবার এটা কি বলছো বলো তো? ইউনিফর্মলি ইনক্রিজিং না? দেখো তো, একটা নির্দিষ্ট গতিবেগে কিন্তু বেড়ে যাচ্ছে, বেড়ে যাচ্ছে, বেড়ে যাচ্ছে। 1, 2, 3, 4, 5, 6, একটা নির্দিষ্ট বেগ, মানে 1 1 1 1 করে বাড়ছে, তাই না? এবার তুমি যদি খেয়াল করো, তুমি ধরো এখানে একটা পয়েন্ট নিলে, এই অ্যাঙ্গেলটা কত? এখানে যদি আমি স্লোপ বের করতে চাই তাহলে কি হবে? এটা থিটা। তাহলে ধরো আমি এখানে আরেকটা পয়েন্ট নিলাম, এখানে তুমি স্লোপ বের করতে চাইছো, সেক্ষেত্রেও অ্যাঙ্গেলটা কি হবে? নিশ্চয়ই থিটা হবে। তুমি এখানে একটা পয়েন্ট নাও এবং এই পয়েন্টের রেসপেক্টে তুমি স্লোপ বের করো, তাও কি হবে? সেক্ষেত্রেও তুমি থিটা পেয়ে যাচ্ছ। এখানে দেখো, তুমি যে অ্যাঙ্গেলটা পাচ্ছ, অ্যাঙ্গেলের কি কোনো পরিবর্তন ঘটছে? নিশ্চয়ই কোনো পরিবর্তন ঘটছে না। তাহলে এখানে যে এক্সেলারেশনটা পাবে, এখানে যে এক্সেলারেশনটা পাবে সেটা নিশ্চয়ই কি হবে? কনস্ট্যান্ট। কারণ এখানে তোমার অ্যাঙ্গেলের তো কোনো পরিবর্তন ঘটছে না। ঘটছে কি? এর আগে কিন্তু আমরা পজিশন টাইম গ্রাফে শিখেছিলাম। তাহলে এখানে যেহেতু কোনো অ্যাঙ্গেলের পরিবর্তন, মানে স্লোপটা সর্বদা একই থাকছে, তাহলে আমাদের এক্সেলারেশনটা কি হবে বলো তো? কনস্ট্যান্ট হবে। কি হবে? কনস্ট্যান্ট। বোঝা গেল আমি কি বলতে চাইছি? তাহলে আমাদের যে এক্সেলারেশনটা হবে সেটা কিন্তু হবে কনস্ট্যান্ট। তাহলে এই প্রথম গ্রাফ থেকে আমরা এই কনক্লুশনে আসলাম যে আমাদের এক্সেলারেশনটা হচ্ছে কনস্ট্যান্ট। এবার তার পরের একটা গ্রাফে চলে যাচ্ছে। ধরো এইবার এই গ্রাফটা তোমার এইরকম দেওয়া আছে, ভালো করে ভেবে দেখো, এইরকম দেওয়া আছে। সেক্ষেত্রে কি হবে তোমার? তুমি যদি একটু ভালো করে খেয়াল করো, তুমি একটু ভালো করে খেয়াল করলে, তুমি যে লাইনটা আমি ড্র করেছি সেই লাইনের কি কোনো স্লোপ পাবে? ভালো করে ভেবে দেখো তো, ওই লাইনটার কি কোনো স্লোপ সম্ভব? কোনোভাবেই সম্ভব কি লাইনটার স্লোপ? তুমি বলবে না স্যার, সম্ভব নয়। তো কেন কি? এটা প্যারালাল টু এক্স অ্যাক্সিস হয়ে গেছে, তাই তো? কারণ কি? ওটা প্যারালাল টু এক্স অ্যাক্সিস হয়ে গেছে। এখানে যে স্লোপটা সেটা কত? 0। এখানে যে স্লোপটা সেটা 0। আর তুমি যদি খেয়াল করো, এখানে ভেলোসিটি, মোশনটা কি পজিটিভ ডাইরেকশনে? ডেফিনেটলি এখানে যে মোশনটা পাচ্ছ তুমি, ভালো করে খেয়াল করো, মানে যে ভেলোসিটিটা পাচ্ছ সেটা কি হবে? পজিটিভ ডাইরেকশনে, তাই তো? এটা পজিটিভ ডাইরেকশন। এবার তুমি যদি একটু খেয়াল করো, এই যে ভেলোসিটিটা কি, ভেলোসিটির কোনো পরিবর্তন ঘটেছে? এক্ষেত্রে দেখো ভেলোসিটিটা কিন্তু কনস্ট্যান্ট, মানে 2.5-এ আছে। 2.5 ভেলোসিটি কিন্তু 2.5। টাইম ইনক্রিজ করছে, 2 3 4 5 এগিয়ে যাচ্ছে, বাট ভেলোসিটি দেখো 3 পয়েন্ট, মানে 3 পজিশনেই আছে, 3 পজিশনেই কিন্তু আছে। এই যে লাইনটা সামনের দিকে এগিয়ে যাচ্ছে, এটা কিন্তু টাইমটা এগিয়ে যাচ্ছে, কিন্তু ও তো 3-এই আছে। 4 2 1 কোথাও আসেনি, তাই না? ভেলোসিটি কিন্তু এক্ষেত্রে কনস্ট্যান্ট। এবার তুমি যদি এক্সেলারেশন বের করতে চাও, ভালো করে খেয়াল করো, এখানে তুমি ভেলোসিটিটা পেয়ে গেলে, তুমি ভেলোসিটি যেটা পেয়ে গেলে কি বলতো, সেটা হচ্ছে কনস্ট্যান্ট। আর তুমি এই যে 1 নাম্বার কেস ওয়ানে কি পেয়েছিলে বলতো? ভেলোসিটি ইউনিফর্মলি ইনক্রিজিং।
এখানে যে কেস ওয়ানে পেয়েছিলে এটাতে পেয়েছিলে ভেলোসিটি ইউনিফর্মলি ইনক্রিজিং, তাই তো? ইউনিফর্মলি ইনক্রিজিং, ভেলোসিটি ইজ ইউনিফর্মলি ইনক্রিজিং আমার প্রথম এই কেসটাতে। তারপরের কেসে আমি যখন আসছি তখন দেখছি ভেলোসিটিটা কনস্ট্যান্ট হচ্ছে, কারণ পরিবর্তন হচ্ছে না। এবং এক্ষেত্রে আমার এক্সেলারেশনটা কী হবে বলো তো? এক্সেলারেশনটা কী হবে? এক্সেলারেশনটা জিরো হবে। ভেরি গুড। কেন কি স্লোপটা কি বলতো এখানে জিরো, তাই না? তাহলে আমাদের এক্সেলারেশনটা কি হবে বলতো এখানে? এক্ষেত্রে জিরো হয়ে যাবে। তো এই ধরনের গ্রাফগুলো আমাদের দেখে দেখে একটা করে ডিসিশনে আসতে হবে যে কখন কীরকম ভাবে আমি রেজাল্টগুলো পাবো। শর্ট কোশ্চেনগুলো তৈরি হতেই পারে, তোমাকে গ্রাফ দেওয়া থাকবে, সেখান থেকে তোমাকে কোশ্চেন জিজ্ঞাসা করবে যে কখন এক্সেলারেশন কনস্ট্যান্ট, কখন এক্সেলারেশন জিরো, বলতেই পারে, তাই না? তো আমাদের গ্রাফগুলো কিন্তু জানতে হবে, বেসিক যে গ্রাফগুলো সেগুলো জানতে হবে। দেখো কেস 3, চারটে কেস অ্যারাইজ করবে, কারণ পজিশন টাইম গ্রাফে আমরা চারটে কেস করেছিলাম, ভেলোসিটি টাইম গ্রাফে আমরা চারটে কেসই করবো। দেখো এইবারে তোমার কাছে আমি যে গ্রাফটা ড্র করে দেখাবো সেটা ধরো এইভাবে, এরকম ভাবে এইখান থেকে এরকম ভাবে নিচের দিকে নেমে যাচ্ছে, ভালো করে খেয়াল করো, এইরকম ভাবে নামছে। এটা 0, এইটা 1, এইটা 2, এইটা 3, এইটা তোমার 4। ওকে, তারপরে ধরো এইখানে চলে আসলো আবার 1, এইটা তোমার 2, এইটা যেটা আছে সেটা 3 ধরো, এইটা তোমার 4, তাই তো? এটা ভেলোসিটি, এটা হচ্ছে তোমার টাইম। তুমি যদি একটু নোটিশ করো, তোমাকে আমি বলেছিলাম তুমি যদি এই লাইনটা স্লোপ নেওয়ার চেষ্টা করো, ভালো করে ভেবে দেখো তো স্লোপটা কি হচ্ছে, 90 ডিগ্রি থেকে বেশি না? আর এবারে কিন্তু এই যে পার্টিকেলটা এরকম ভাবে নামছে, এক্ষেত্রে কি হচ্ছে, তোমার যে ভেলোসিটিটা ইউনিফর্মলি ডিক্রিজিং, মানে নেমে যাচ্ছে, তাই তো? এই ক্ষেত্রে আমার মোশনটা কি হয় বলো তো? এই ক্ষেত্রে আমার মোশনটা যেটা হচ্ছে সেটা কিন্তু নেগেটিভ, মানে নিচের দিকে ডাউন হচ্ছে কি না? মোশনটা আমার কি হবে এক্ষেত্রে? নেগেটিভ হবে, তাই তো? এক্ষেত্রে আমার মোশনটা নেগেটিভ হবে, মানে ইউনিফর্মলি ডিক্রিজিং। ওকে, কি বলছি আমি? ইউনিফর্মলি ডিক্রিজিং। তাহলে আমি এখানে লিখে দিচ্ছি ভেলোসিটি ইজ ইউনিফর্মলি ডিক্রিজিং। বোঝা গেল? এটা নির্দিষ্ট গতিতে কমে যাচ্ছে। তাহলে সেক্ষেত্রে আমার এক্সেলারেশনটা কি হবে? নেগেটিভ হবে না পজিটিভ হবে? ভালো করে খেয়াল করো তো। এক্ষেত্রে কিন্তু আমার যে এক্সেলারেশনটা সেটা কিন্তু নেগেটিভ হবে, তাই না? কারণ স্লোপটা কি বলতো 90 ডিগ্রির থেকে বেশি। তুমি যদি এখানে দেখতে চাও স্লোপটা কিন্তু তোমার 90 ডিগ্রির থেকে বেশি আছে, তাই তো? স্লোপ ইজ গ্রেটার দেন 90 ডিগ্রি। যদি স্লোপটা গ্রেটার দেন 90 ডিগ্রি হয় তাহলে কি হবে? ভেলোসিটিও আমার নেগেটিভ হয়, আবার তোমার এক্সেলারেশনও নেগেটিভ হবে। তোমার যদি ভেলোসিটি নেগেটিভ হয় স্বাভাবিকভাবে, তাহলে তোমার এক্সেলারেশন কি হবে? তুমি ভেলোসিটিটা যদি তুমি নেগেটিভ পাও, ভালো করে খেয়াল করো, তুমি তোমার স্লোপটা যখন মোর দেন 90 হবে, ভেলোসিটিটা কি হবে? ভেলোসিটিটা তোমার হচ্ছে নেগেটিভ হবে, তাই তো? ভেলোসিটিটা তোমার হয়ে যাচ্ছে নেগেটিভ। তোমার ভেলোসিটি যদি নেগেটিভ হয় স্বাভাবিকভাবে তোমার এক্সেলারেশন কি আসবে? এক্সেলারেশনটাও তোমার নেগেটিভ আসবে, তাই তো? এক্সেলারেশনটাও তোমার কি হবে? নেগেটিভ হবে। এক্সেলারেশন যদি নেগেটিভ হয় সেটাকে আমরা কি বলি বলতো? রিটার্ডেশন, তাই তো? আমরা কি বলি বলতো? রিটার্ডেশন। এখান থেকে আমি লিখতে পারি ইউনিফর্মলি রিটার্ডেশন। ইউনিফর্মলি রিটার্ডেশন। রিটার্ডেশন। দেখো আমি তোমাদের খুব ধীরে ধীরে এগুলো বোঝানোর চেষ্টা করছি, এগুলো বেসিক যে গ্রাফ সেগুলো তোমাদের কিন্তু শিখতে হবে, ওই কারণে। চলো তারপরে আমাদের লাস্ট যেটা কেস সেটা কি বলছে বলো তো? ধরো এরকম ভাবে এবারে গ্রাফটা ধরো এরকম জায়গা থেকে এইরকম ভাবে নেমে যাচ্ছে এই সাইড। ভালো করে খেয়াল করো, এটা পুরোটাই নেগেটিভ ডাইরেকশনে, সমস্ত পুরোটাই কিন্তু নেগেটিভ ডাইরেকশনে নেমে যাচ্ছে, তাই না? এটা কি হচ্ছে? এই ক্ষেত্রে তুমি যদি বের করতে চাও, তুমি মোশন যেটা পাবে, এটা তো তোমার টাইম টি, এটা তোমার ভি, তাই তো? এটা তোমার 0, এখানে আসবে 1, এখানে আসবে 2, এখানে 3, এখানে 4, এইরকমভাবে এখানেও আসবে 1, এখানে 2, এইখানে 3, এইখানে 4। দেখো তো এই ক্ষেত্রে যে আমার মোশনটা এটাও কিন্তু আমার কিন্তু ডিক্রিজিং হচ্ছে, তাই না? তাহলে এখানে যদি তোমার মোশনটা ডিক্রিজিং হয় মানে নেগেটিভ হয়, তাহলে তোমার এক্সেলারেশনটাও কি হবে? দুটোই নেগেটিভ হবে, তাই না? মোশনটা কি হচ্ছে তোমার বলো তো? নেগেটিভ হচ্ছে। মোশনটাও নেগেটিভ হচ্ছে, আবার তোমার এক্সেলারেশনটাও কি হবে বলো তো? এক্সেলারেশনটাও কিন্তু তোমার নেগেটিভ হবে, মানে এক্ষেত্রেও কিন্তু রিটার্ডেশন শো করবে। বোঝা গেল?
জাস্ট ভেরি সিম্পল কনসেপ্ট। আমাদের যে কেস নাম্বার 3 অ্যান্ড কেস নাম্বার 4 আশা করি বুঝতে পেরেছো আমাদের 4টে কেস। এবারে দেখো তো কিছু ইম্পর্টেন্ট প্রবলেম আমরা করব। এইটা ধরো তোমার পজিশন পি দেওয়া আছে, এটা ধরো টি দেওয়া আছে। গ্রাফটা আমি তৈরি করে দিচ্ছি কারণ গ্রাফটা এখানে একটু সম্পূর্ণভাবে করা নেই, তারপর তোমাকে সলভ করতে হবে। এটা হচ্ছে তোমার 0, ঠিক আছে, এটা 0। এখান থেকে এইটা এরকম যদি নামিয়ে দিই, এইরকম জায়গাতে তোমার পয়েন্ট দেওয়া আছে 5, এরকমভাবে এই জায়গাতে তোমার দেওয়া থাকবে 10। এটাকে যদি এরকমভাবে নামিয়ে নিই, এরকম জায়গাতে আসবে, এইটাকে দেওয়া আছে 15 অ্যান্ড সো অন, চলছে এরকম, বোঝা গেল? তারপরে এখানে এটা দেওয়া আছে তোমার 10, এইটা তোমার দেওয়া আছে 10, তারপরে এইখানে যে লাইনটা আছে এইটা ধরো এটা দেওয়া আছে 15 দেওয়া আছে। সেক্ষেত্রে তোমাকে জিজ্ঞাসা করা হয়েছে ফাইন্ড দ্য ভেলোসিটি ইন দ্য রিজিয়ন ও এ। তার মানে এটা ও, এখানে এটা লিখতে হবে, এটা ও এ পয়েন্ট, এটা আছে, এটা বি পয়েন্ট, এটা তোমার সি পয়েন্ট। এবার ও এ রিজিয়ন তুমি যদি একটু মেলানোর চেষ্টা করো, ধরো এই রিজিয়নটা আসবে না, ও এ রিজিয়ন মানে এই যে এই রিজিয়নটা তো, তাই না? ও এ রিজিয়ন, এই রিজিয়নে তোমাকে ভেলোসিটি বের করতে বলেছে। তাহলে আমি যদি ভেলোসিটি বের করতে চাই ও ওই রিজিয়নে, তাহলে কি হবে বলো তো? তোমার হচ্ছে এখানে আমি কি বলেছিলাম, S2 মাইনাস S1। এখানে এইটা যে ডিসপ্লেসমেন্ট দেখছো, এটাকে কিন্তু আমরা পি দ্বারা ডিনোট করি, অ্যাজ ওয়েল অ্যাজ আমরা কিন্তু পি দ্বারা ডিনোট করতে পারি, আবার এস দ্বারাও ডিনোট করতে পারি। আমাদের যে ফর্মুলাটা ছিল, যে ভেলোসিটির ইন জেনারেল যে ফর্মুলাটা ছিল, সেটা হচ্ছে ভি ইকুয়ালস টু S2 মাইনাস S1 বাই T2 মাইনাস T1। এক্ষেত্রে আমরা করতে পারি T2 মাইনাস T1, তাই তো? T2 মাইনাস T1। আচ্ছা, S2 এখানে কত? তুমি যদি এখন ও এর রিজিয়নটা নাও, তাহলে S2 নিশ্চয়ই তোমার হচ্ছে 10, আর S1 কত? 0। তাহলে আমি এখানে লিখতে পারবো না, 10 মাইনাস 0। T1 কত? T2 কত বলো তো? T2 5, আর T1 কত? 0। তাহলে এখানে তুমি যদি ক্যালকুলেশন করো 10/5 পাবে, আলটিমেটলি 2 মিটার পার সেকেন্ড পাবে, তাই তো? তাহলে ভেলোসিটি ও এর রিজিয়নে পেয়ে গেলে। এবার তুমি ওবি রিজিয়নে ভেলোসিটি পেতে চাইছো, ভালো করে খেয়াল করো তো, ওবি রিজিয়নে কি ভেলোসিটি পাওয়া সম্ভব? কেন কি এখানে তো স্লোপটা কি, স্লোপটা কত? এটা এখানে তো 0 না, স্লোপটা তোমার 0। তুমি ভেলোসিটি এখানে পাবে না, কেন কি বলো তো? স্লোপটা তো এখানে নেই। তুমি যদি ভেলোসিটিটা বের করতে চাও এবি রিজিয়নে, এটা কি হবে বলো তো? 0। কেন বলো তো? এখানে যে স্লোপটা পেয়েছো তুমি, ভালো করে খেয়াল করো, এখানে যে স্লোপটা দেওয়া আছে সেটাই কিন্তু 0 ডিগ্রি, তাই তো? এখানে যে স্লোপটা সেটা তো 0 ডিগ্রি, এখানে কোনো অ্যাঙ্গেলই উৎপন্ন করছে না, তাহলে এক্ষেত্রে কিন্তু 0 হয়ে গেল। এবার তুমি চলে আসছো ধরো বিসি রিজিয়ন, তার মানে আমাকে এইটাকে এই ডট ডট লাইন দিয়ে এটাকে জয়েন করে দাও, করে দিলাম। আচ্ছা, তারপরে এখান থেকে এটা করছি, বিসি রিজিয়নটা নেব। বিসি রিজিয়ন যদি আমি নেই, তাহলে সে বিসি রিজিয়নের রেসপেক্টে তুমি যদি ভালো করে খেয়াল করো, এই 15টা তোমার কি S2, আর এই যে 10টা কি হবে তোমার S1, তাই তো? তাহলে দেখো তো আমি লিখতে পারছি না, ভেলোসিটি বিসি ইকুয়ালস টু কি হবে বলো তো? S2 ইন দ্য সেন্স 15, S1 মানে 10, তাই তো? আর টাইমটা কি বলো তো? টাইমটা তোমার 15, মানে T2 15, T2 হচ্ছে 15, আর T1 হচ্ছে এটা 15, আর T1টা কত? 10, কারণ আমি বিসি রিজিয়ন নিচ্ছি। আমি কি রিজিয়ন নিচ্ছি? বিসি রিজিয়ন। 15 মাইনাস 10, আলটিমেটলি তুমি যে রেজাল্টটা পেয়ে যাচ্ছ 5/5, আলটিমেটলি 1 মিটার পার সেকেন্ড। বোঝা গেল কিভাবে আমরা যে গ্রাফ যদি দেওয়া থাকে, সেই গ্রাফটাকে ইউজ করে কিভাবে আমরা ভেলোসিটি বের করতে পারি। আশা করি বুঝতে পেরেছো। চলো তারপরে দেখো এখানে ভেলোসিটি অফ দ্য রিজন, আমি আরো একটা প্রবলেম নিয়ে এসেছি। দেখো আমি আবারও গ্রাফটা তোমাকে কমপ্লিট করে দিচ্ছি। এইটা ধরো 0, এখান থেকে ডট ডট করে যদি এখানে নামানো যায়, এইটা ধরো 5 দেওয়া আছে, এইখানে এইভাবে নামিয়ে নিয়ে এই জায়গাতে এটা দেওয়া আছে তোমার 15, ওকে, এইটা দেওয়া আছে তোমার আবার 25। মানে তুমি ধরে নিয়ে চলো গ্রাফটা এক্স্যাক্ট এরকমই দেওয়া থাকবে আর কি। এইটা ধরো তোমার 10, এইটা ধরো তোমার 20, ওকে। এইটা তোমার এস, এইটা তোমার টি, ওকে। তারপরে তোমাকে জিজ্ঞাসা করা হচ্ছে ও, এটাকে ও নাম দেওয়া হলো, ঠিক আছে, ও নাম দেওয়া এখানে এ, এখানে নাম দেওয়া হয়েছে বি, এবং এই যে এইখানে যে পয়েন্টটা দেখছো এইটাকে নাম দেওয়া হয়েছে সি, ওকে। আর এটা ও, কিন্তু এটা ও এ বি এবং বিসি, এই তিনটে রিজিয়নের তোমাকে ভেলোসিটি বের করতে হবে। আশা করি তুমি নিজে করতে পারবে, এই ভেলোসিটিটা বের করতে পারবে। দেখো আমি তাও একবার তোমাকে শিখিয়ে দিচ্ছি যে কিভাবে আমরা ভেলোসিটিটা বের করব।
দেখো প্রথমে আমি ও এ রিজিয়নে চলে যাচ্ছি, তাহলে আমাকে এইখানে এটা ডট ডট দিয়ে জুড়তে হবে, তাই তো? আমি জুড়ে দিলাম, তাহলে আমি এখানে লিখবো যে ভেলোসিটি অফ ও এ কি হবে আমার S2 মাইনাস S1 10 মাইনাস 0 বাই T2 মাইনাস T1 5 মাইনাস 0। এখন তো তুমি শিখে গেছো, তাই না? আশা করি এটা বুঝতে পারছো। 2 মিটার পার সেকেন্ড, বোঝা গেল? এবার তুমি এবি রিজিয়নে চলে যাও, আশা করি এটা আমাকে আর বলতে হবে না। এবি রিজিয়নে কি হবে বলো তো? ভেলোসিটি এক্স্যাক্টলি 0 হবে। কেন বলো তো? এখানে যে তুমি স্লোপটা পেয়ে যাবে, সেই স্লোপটা কিন্তু তোমার 0, তাই তো? এই স্লোপটা কিন্তু 0 ডিগ্রি, এইখানে কোনো স্লোপ পাওয়া যাচ্ছে না এবির জন্য, তাই তো? এবির জন্য কিন্তু কোনো স্লোপ পাওয়া যাচ্ছে না, এক্ষেত্রে কিন্তু তুমি 0 পেয়ে গেলে। আচ্ছা, তুমি যদি তোমার হচ্ছে ভেলোসিটি বের করতে চাও বিসির রেসপেক্টে, একটু খেয়াল করো আমি কি বলছি। বিসি তার মানে এইখান থেকে তুমি এইখানে যাবে। তাহলে এবার ভালো করে ভেবে দেখো, এইখান থেকে এইখানে তুমি বি থেকে সিতে যাচ্ছ, ভালো করে খেয়াল করো। আমি এখানে ডাইরেকশনটা মেনশন করে দিই, তাহলে তুমি বুঝতে পারবে ভালো। দেখো তুমি বি থেকে এবারে সিতে যাচ্ছ, সেক্ষেত্রে তোমার যে S2টা সেটা নিশ্চয়ই এই যে এইটা সি পয়েন্টটা, এই সি পয়েন্টের S2 কত? 0, কারণ সি পরে এরকমভাবে চলে আসে ডট 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 ডট, এই যে দেখো এখানে চলে আসছে না, তাহলে এটা 0। তাহলে 0 মাইনাস বি এর ডিসপ্লেসমেন্ট কত? 10, তাহলে 0 মাইনাস 10, কারণ কি S2 মাইনাস S1 হয়, তাহলে সিটা তো আমার S2 আর বিটা আমার S1, কারণ বি থেকে আমি সিতে যাচ্ছি। এইভাবে কিন্তু ভাবতে হবে, এখানে 10 মাইনাস 0 লেখা যাবে না। বাই টাইমটা কি হবে বলো তো? টাইমটা দেখো আমি বিসি রিজিয়ন যেহেতু নিচ্ছি, তার মানে এখানে তুমি একটু নামিয়ে নাও, ডট ডট করে একটু নামিয়ে নাও। তাহলে 25 মাইনাস 15, তুমি এটাকে ক্যালকুলেশন করো, মাইনাস 10 বাই কি হবে বলো তো? 10, তাই না? এটাকে সিম্পলিফাই করলে পাবে তুমি -1। এখানে তুমি সিম্পলিফাই করলে কী পাবে বলো তো? -1 মিটার পার সেকেন্ড। এখানে তুমি মাইনাস পেলে কেন? ভালো করে ভেবে দেখো তো। তুমি যদি একটু নোটিশ করো, দেখবে এই যে অ্যাঙ্গেলটা অপোজিট অফ 90 ডিগ্রি, এইটা কি মোর দেন 90 না? আমি তোমাকে আরো একবার লিখে দিচ্ছি, স্লোপ যদি তোমার গ্রেটার দেন 90 হয়, মানে মোর দেন 90 হয়, তাহলে তোমার যে ভেলোসিটি হবে সেটা কি হবে বলো তো? তোমার যে ভেলোসিটিটা হবে সেটা কিন্তু নেগেটিভ হবে। দেখো ওই কারণে কিন্তু তুমি নেগেটিভ পেয়েছো, নেগেটিভ হবে। কী হবে ভেলোসিটিটা? নেগেটিভ হবে। মোর দেন 90 হয়ে গেলে কী হবে বলো তো? নেগেটিভ হবে, বোঝা গেল? কিন্তু তোমার যদি স্লোপটা দেখো, এই স্লোপ দিয়ে প্রচুর অঙ্ক করা যায়। যদি তোমার স্লোপটা লেস দেন 90 হয়, আমি কি বলছি? লেস দেন 90 হয়, তাহলে তোমার ভেলোসিটি কি হবে বলো তো? ভেলোসিটি কিন্তু তোমার পজিটিভ হবে, তাই তো? বোঝা গেল? ভেলোসিটি কি হবে বলো তো? পজিটিভ হবে। এগুলো কিন্তু মাথায় রাখতে হবে, এগুলো ইম্পর্টেন্ট পয়েন্ট। তুমি যখন বেসিক জিনিসগুলো শিখবে তখন ইম্পর্টেন্ট পয়েন্টগুলো তোমাকে কিন্তু মাথায় রেখে চলতে হবে। চলো আজকে কয়েকটা গ্রাফ রিলেটেড প্রবলেম নিয়েছি, সেগুলো সলভ করবো এই একটা ভিডিওর মাধ্যমে, তারপরে পরবর্তী আরো টপিকগুলো নিয়ে আসবো। দেখো, ফাইন্ড দ্য করসপন্ডিং ভেলোসিটি টাইম গ্রাফ। এইটা তোমার এস, এটা তোমার দেওয়া আছে, এটা হচ্ছে গিভেন গ্রাফ ধরো, হ্যাঁ এটা হচ্ছে গিভেন গ্রাফ হচ্ছে তোমার এটা এস, এটা হচ্ছে তোমার টি, বোঝা গেল? তারপর টাইম দেওয়া আছে, এর ভেতরে টাইম দেওয়া আছে, অবশ্যই এর ভেতরে টাইম দেওয়া আছে। ধরো এটা 1 দেওয়া আছে, এটা 2 দেওয়া আছে, এটা 3 দেওয়া আছে, এটা 4 দেওয়া আছে, এটা 4, এটা 3, এটা 2, এটা 1, এটা হচ্ছে 0। একইভাবে এখানেও 1, এখানে 2, এখানে 3 অ্যান্ড সো অন দেওয়া আছে। এর রেসপেক্টে তোমাকে জিজ্ঞাসা করা হয়েছে, এটা ধরো অপশান এ, এইটা ধরো তোমার অপশান বি, এইটা অপশন তোমার সি, এইটা অপশন তোমার ডি। কোন অপশনটা কারেক্ট হবে? তুমি যদি একটু খেয়াল করো, এখানে যে তুমি স্লোপটা পাচ্ছ, ভালো করে খেয়াল করো, এখানে যে তুমি স্লোপটা পাচ্ছ, এখানে স্লোপটা কি মোর দেন 90 ডিগ্রি, তাহলে ভেলোসিটি কি হবে? একদম 100% শিওর তোমার হচ্ছে ভেলোসিটি কি হবে? 0 হবে। ভেলোসিটি কি হবে? 0 বলছি, সরি। ভেলোসিটি কি হবে? মোর দেন 90, নেগেটিভ হবে। এখানে যেহেতু স্লোপটা, আমি এই যে গ্রাফটা, এখানে স্লোপটা কি হয়েছে বলো তো? আমার এই প্রবলেমের ক্ষেত্রে স্লোপটা তোমার 90 ডিগ্রি। এখান থেকে আমি একটা ডিসিশনে আসলাম যে ভেলোসিটি, আমার যে ভেলোসিটিটা, সেটা ভেলোসিটিটা কি হবে বলো তো? আমার ভেলোসিটিটা হবে নেগেটিভ, আমার ভেলোসিটিটা নেগেটিভ হবে, 1 নাম্বার। তারপরে তুমি যদি খেয়াল করো, এখানে যে তুমি অ্যাঙ্গেলটা পাচ্ছ, ধরো এখানে যে অ্যাঙ্গেলটা নিচ্ছ এটা থিটা, তারপরে তুমি যে কোনো জায়গাতেই তুমি যে অ্যাঙ্গেলগুলো নেবে, ভালো করে খেয়াল করো, এই ক্ষেত্রেও থিটা। তুমি যদি এখানে ড্র করো, এক্ষেত্রেও কী হবে? থিটা। এরকম করতে করতে তার মানে তুমি দেখতে পাচ্ছ যে প্রত্যেক ক্ষেত্রে যে অ্যাঙ্গেলটা, সেই অ্যাঙ্গেলের কোনো পরিবর্তন ঘটেনি, ঘটেছে? অ্যাঙ্গেলের কোনো পরিবর্তন ঘটেনি। অ্যাঙ্গেলের কোনো পরিবর্তন না ঘটলে তোমার ভেলোসিটি কী হয়ে যাবে?
কনস্ট্যান্ট হবে, তাই না? তাহলে আরও একটা ইনফরমেশন পেলাম যে আমাদের যে ভেলোসিটিটা সেটা কী হবে বলো তো? আমাদের যে ভেলোসিটিটা সেটা কিন্তু কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে, তাই তো? আমার গ্রাফ থেকে আমি পেয়ে যাচ্ছি আমার যে ভেলোসিটি সেটা হচ্ছে কনস্ট্যান্ট। তাহলে আমি দুটো ইনফরমেশন পেলাম। এই দুটো ইনফরমেশনকে দিয়ে একটু যদি আমি ভেরিফাই করি, এইখানে তো ভেলোসিটিটা কি আছে, এটা ধরো ভি, এইটা ধরো টি, এইটাও ভি, এটাও টি, এটা ভি, এইটা টি, এইটা ভি, এইটা তোমার টি দেওয়া আছে। এখানে এই ক্ষেত্রে তো তোমার এটা হবে না, কেন কি দেখো তো, এটা পজিটিভ ওপরের দিকে আছে, তাহলে এইটা হবে না। এইটা ইউনিফর্মলি ইনক্রিজিং করছে, কিন্তু আমার ভেলোসিটি তো কনস্ট্যান্ট বলা আছে, ভেলোসিটি তো ইনক্রিজ করবে না, তাহলে এইটাও হবে না। এবার দেখো এই ক্ষেত্রে ভেলোসিটি নেগেটিভ, হ্যাঁ নেওয়া যাবে, কিন্তু ভেলোসিটি এখানে নেগেটিভলি ডিক্রিজিং, কমে যাচ্ছে কমে যাচ্ছে কমে যাচ্ছে, তাহলে এটাও নিতে পারবো না, কেন কি কমে যাচ্ছে, দেখো এগুলো কমে যাচ্ছে না, এগুলো এরকম চলে যাচ্ছে মানে কি কমে যাচ্ছে, তাহলে এই ক্ষেত্রে আমি এটাও নিতে পারছি না। কিন্তু দেখো এই ক্ষেত্রে ভেলোসিটিটা নেগেটিভ, মানে নেগেটিভ দিকে আছে, কিন্তু দেখো একটা কোনো পরিবর্তন নেই, যেখানে ছিল সেখানে দাঁড়িয়ে আছে, এটা তো টাইম এগিয়ে যাচ্ছে। আমি তোমাকে এর আগেও বলেছি, এটা যে এগিয়ে যায় না, এটা কিন্তু টাইম এগিয়ে যায়, 1 সেকেন্ড 2 সেকেন্ড 3 সেকেন্ড, কারণ এটা তো টাইম না, দেখো 1 2 3 4 টাইমগুলো এগিয়ে যাচ্ছে। তাহলে এই ক্ষেত্রে যদি আমি পয়েন্টটা ধরি এটা 1, এটা 2 ধরি, -2 অবশ্যই এটা, তাহলে দেখো -2-তে আছে না, ভেলোসিটিটা কি -2-তে ফিক্সড হয়ে আছে, -3 বা -4-তে নেমেছে, নামেনি। তাহলে এই ক্ষেত্রে আমার যে সঠিক অ্যান্সারটা হয়ে যাবে অপশন ডি। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো প্রত্যেকে যে কিভাবে আমি প্রবলেমটা করতে চাইছি। তাহলে গ্রাফ দেখে কিন্তু আমাকে ডিসিশনে আসতে হবে যে কোন গ্রাফটা আমাদের সঠিক অ্যান্সার দেবে। ওকে, তারপরে চলো, এক্ষেত্রে আমি এরকম মানে দুটো কার্ভ নিয়েছি আমি দুটো পয়েন্ট লেখার জন্য। যদি ধরো এরকম কার্ভ লাইন তোমাকে দেওয়া থাকে, এটাকে কনকেভ আপওয়ার্ড বলা হচ্ছে। কনকেভ আপওয়ার্ড কাট আমরা জানি, কনকেভ কি বললাম আমি, কনকেভ আপওয়ার্ড, তাই তো? এক্ষেত্রে আমি যে এক্সেলারেশনটা পাই, এক্ষেত্রে যে আমি এক্সেলারেশন সেটাকে আমি এ দ্বারা ডিনোট করছি, সেটা কিন্তু পজিটিভ সর্বদা। তুমি যদি কনকেভ ডাউনওয়ার্ড নাও, কনকেভ ডাউনওয়ার্ড, কি বলছি আমি, কনকেভ ডাউনওয়ার্ড যদি তুমি নাও, তাহলে তোমার যে এক্সেলারেশনটা পাবে সেটা কিন্তু নেগেটিভ পাবে। এই দুটো পয়েন্টের জন্যই তোমাকে আমি এই দুটো মানে কার্ভ নিয়েছি, এই দুটো ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। এখান থেকে তোমাকে আরও 2-4টে আমি নতুন ইনফরমেশন দেবো, সেগুলো তোমাকে মাথায় সেট করতে হবে। যদি যদি তোমার ভেলোসিটি যদি তোমার ভেলোসিটিটা পজিটিভ হয়, ভালো করে খেয়াল করো, কি বললাম আমি, বা ছেড়ে দাও, পজিটিভ না লিখে তুমি সেম সাইন লেখো। যদি ভেলোসিটি অ্যান্ড এক্সেলারেশন কি হয় বলো তো, সেম সাইন হয়, কি হবে, সেম সাইন, সেম সাইন মানে একই চিহ্ন যুক্ত হবে। যদি একই চিহ্ন যুক্ত হয় তোমার ভেলোসিটি এবং এক্সেলারেশন, তাহলে তুমি যে স্পিডটা পাবে ওই পার্টিকেলের, সেই স্পিডটা কিন্তু হবে ইনক্রিজিং, মানে ইনক্রিজ করবে সর্বদা, স্পিড কিন্তু তোমার ইনক্রিজিং হবে। বোঝা গেল? আমি তোমাকে প্রবলেম দিয়ে বোঝাবো, এটা তুমি জাস্ট দুটো পয়েন্টকে নোট ডাউন করে নাও। যদি তোমার ভি এবং ভেলোসিটি এবং এক্সেলারেশনটা অপোজিট সাইন হয়, কি হবে বলো তো, অপোজিট সাইন হয়। যদি এই দুটো তোমার অপোজিট সাইন হয়, মানে একটা প্লাস একটা মাইনাস এরকম যদি হয়, সেক্ষেত্রে যদি এই দুটো অপোজিট সাইন হয়, সেক্ষেত্রে তোমার যে স্পিডটা হবে, ভালো করে খেয়াল করো, স্পিড হবে কি বলো তো, ডিক্রিজিং, স্পিডটা হয়ে যাবে কিন্তু তোমার ডিক্রিজিং। বোঝা গেল আমি কি বললাম? এই দুটো পয়েন্ট কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো এর রেসপেক্টে আমি তোমাকে একটা প্রবলেম দেখাবো, 12 নাম্বার দেখো, বলেছে ফাইন্ড দ্য করসপন্ডিং ভেলোসিটি টাইম গ্রাফ। এইটা ধরো ভি, এইটা ধরো টি, এইটা তোমার গিভেন। তোমাকে প্রথমে যে কার্ভটা দেখতে পাচ্ছ সেটা কিন্তু তোমার দেওয়া আছে। বোঝা গেল? আর তোমাকে এগুলো চুজ করতে হবে কোন অপশনটা হবে। এটা অপশন এ নাম দিচ্ছি, এটাকে আমি অপশন বি বলছি, এটাকে আমি অপশন সি বলছি, এবং পরে যেটা দেখছো এটাকে আমি অপশন ডি বলছি। ওকে, দেখো তুমি যদি একটু নোটিস করো, ধরো এরকম জায়গাতে তুমি একটা ট্যানজেন্ট ড্র করতে চাইছো, কারণ স্লোপটা তুমি ড্র করলে তুমি একমাত্র ভালো করে বলতে পারবে যে এটা কি হচ্ছে। এরকম ভাবে হবে, তাই তো? তুমি যদি একটু খেয়াল করো, এখানে যে অ্যাঙ্গেলটা তৈরি হয়েছে, এখানে যে অ্যাঙ্গেলটা তৈরি হয়েছে, এটা লেস দেন 90 অর গ্রেটার দেন 90, তুমি পরিষ্কার করে বলে স্যার এটা লেস দেন 90। যদি লেস দেন 90 হয় তাহলে স্লোপ কি হবে, পজিটিভ। যদি আমি কি বলেছিলাম, আমার যদি স্লোপটা ভালো করে খেয়াল করো, আমাদের যদি স্লোপটা
লেস দেন 90 হয়, তাহলে আমাদের কি হবে, ভেলোসিটিটা পজিটিভ হবে। আমাদের যে ভেলোসিটি হবে সেটা কি হবে বলো তো, সেটা ভেলোসিটি ডেফিনেটলি পজিটিভ হবে, ভেলোসিটি পজিটিভ হবে। এবার ভেলোসিটি পজিটিভ হয়েছে, ভালো কথা। এবার ভেলোসিটি যদি পজিটিভ হয়, এবং এটা কি করছে ভালো করে খেয়াল করতো, এই যে কার্ভটা কি হচ্ছে, কনকেভ না কনকেভ আপওয়ার্ড না ডাউনওয়ার্ড, কনকেভ আপওয়ার্ড, তার মানে কি ইনক্রিজিং, বেড়ে যাচ্ছে। ভেলোসিটিটা কি করছে, ইনক্রিজ করছে। কোন ডাইরেকশনে, পজিটিভ ডাইরেকশনে। কেন, আমি এখানে ডিসিশন পেয়ে গেছি অলরেডি, আমি একটা ক্লু পেয়ে গেছি যে পজিটিভ, তার মানে পজিটিভ ডাইরেকশন হবে এবং সেটা ইনক্রিজ করবে। কি করবে বলো তো, ইনক্রিজিং হবে, তাই তো, ইনক্রিজ করবে। বোঝা গেল কি বলতে চাইছি আমি দুটো ইনফরমেশন পেলাম, ভেলোসিটি পজিটিভ সাইডে হবে এবং ইনক্রিজ করবে। তাহলে এটা তো ভেলোসিটি আছে পজিটিভ সাইডে, মেনে নিলাম, কিন্তু এটা কোনো ইনক্রিজ করছে না, এটা কনস্ট্যান্ট হয়ে আছে, এরকম ফিক্সড একটা জায়গাতে হয়ে আছে, তাই না? তাহলে এটা হচ্ছে না। এটা দেখো, এটা এটা কিন্তু পজিটিভলি দেখো ইনক্রিজ করে যাচ্ছে, এগুলো ভি, এইটা টি, এইটা ভি, এইটা টি, এইটা ভি, এইটা তোমার টি, এইটা ভি, এইটা তোমার টি। তাহলে তুমি যদি একটু খেয়াল করো, এটা তো নেগেটিভ ডাইরেকশন, এটাও হবে না, এটাও নেগেটিভ ডাইরেকশন, এটাও হচ্ছে না। তাহলে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে কি বলতো, অপশন বি। কেন, এটা দেখো ইউনিফর্মলি ইনক্রিজ করে করে উপরের দিকে চলে যাচ্ছে, পজিটিভ ডাইরেকশনে ইউনিফর্মলি ইনক্রিজ করে করে উপরের দিকে যাচ্ছে। তাহলে মধ্যে কোনটা অপশন হচ্ছে, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? তারপরে দেখো 13 নাম্বার, এখানে তুমি যদি ফাইন্ড দ্য করসপন্ডিং ভেলোসিটি টাইম গ্রাফ। তোমাদের আমি একটু আগে কনকেভ শেখালাম, আপওয়ার্ড ডাউনওয়ার্ড। এটা দেখো কনকেভ কি আছে, ডাউনওয়ার্ড। যদি তোমার কনকেভ ডাউনওয়ার্ড থাকে এবং তুমি যদি এখানে একটা ট্যানজেন্ট ড্র করতে চাও, ভালো করে খেয়াল করো, আমি এখানে একটা ট্যানজেন্ট ড্র করছি, তাহলে আমি স্লোপটা পেয়ে যাবো, তাই তো। এই এরকম হবে একটা ট্যানজেন্ট, এখানে এরকম একটা ট্যানজেন্ট ড্র করলাম আমি এরকম জায়গাতে। তারপরে আমি ধরো এরকম একটা ট্যানজেন্ট ড্র হবে। তুমি যতগুলো ট্যানজেন্ট ড্র করতে পারবে তোমাকে কিন্তু ড্র করতে হবে। এখানে একটা ট্যানজেন্ট ড্র হবে, ভালো কথা। তুমি এইটাকে যদি একটু লাইনটাকে বাড়িয়ে নাও, তাহলে দেখবে তুমি এরকম ভাবে এখানেও একটা ট্যানজেন্ট ড্র করতে পারবে, এরকম ভাবে লাইনটাকে একটু বাড়িয়ে নিতে হবে, এরকম, তাই তো। তুমি কিন্তু এরকম ভাবে পেয়ে যাবে। তাহলে দেখো ভালো করে খেয়াল করো, তুমি এখানে একটা অ্যাঙ্গেল পেয়েছো, তুমি এখানে একটা অ্যাঙ্গেল পাবে, তাই তো। তাহলে এইটা এখানেও একটা তুমি অ্যাঙ্গেল পাচ্ছ, এটা ধরো থিটা ধরলাম এবং তোমাকে এটা ধরলাম বিটা, আলফা ধরলাম, এবং তুমি এখানেও একটা অ্যাঙ্গেল পাচ্ছ। তুমি ভালো করে যদি নোটিশ করো, তুমি কিন্তু তিনটে জায়গায় তিন রকম অ্যাঙ্গেল পাচ্ছ। প্রথমে দেখো এইটা তুমি কি পাবে, প্রথমে যে আলফাটা, আলফাটা নিশ্চয়ই পজিটিভ অ্যাঙ্গেল দেবে, আলফাটা নিশ্চয়ই পজিটিভ অ্যাঙ্গেল দেবে, তাই না? আর এই যে তুমি এই যে লাইনটা দেখছো স্ট্রেট লাইন, এই যে লাইনটা, এরকম যে লাইনটা, এখানে কি কোনো অ্যাঙ্গেল পাবে? এখানে কিন্তু কোনো অ্যাঙ্গেল পাবে না, এটা কি হবে, জিরো। তারপর তুমি যখন থিটাতে চলে আসবে, এটা কি মোর দেন 90 ডিগ্রি, স্লোপটা মোর দেন 90, তাহলে এখানে যে রেজাল্টটা পাবে সেটা নিশ্চয়ই তুমি নেগেটিভ পাবে, তাই তো। তুমি যদি নেগেটিভ পাও, ভালো করে ইয়ে করো, কারণ আমি তোমাকে স্লোপ দিয়ে বুঝিয়েছি, স্লোপটা যদি লেস দেন 90 ডিগ্রি হয় তাহলে পজিটিভ, যদি গ্রেটার দেন 90 হয় তাহলে নেগেটিভ। আর এটা তো বুঝতে পারছো প্যারালাল হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে তোমার জিরো হবে। তাহলে আমি এক্ষেত্রে যেটা যেটা মানে প্রকৃতভাবে নোটিশ করলাম, এটা এস, এটা ভিটি, এটা ভি, এটা তোমার টি। তাহলে এখানে আমি যেটা নোটিশ করলাম যে আমার ভেলোসিটিটা প্রথমে হবে পজিটিভ, তারপরে হবে জিরো, তারপরে হবে নেগেটিভ। তাহলে তুমি দেখো এখানে আমি অপশন এইটা যদি দেখি, এটা প্রথমে এই দেখো নেগেটিভ, এ প্রথমেই ফার্স্টে নেগেটিভ ডাইরেকশনে নামছে, হবে না, ভুল। এইটা প্রথমে পজিটিভ ডাইরেকশনের দিকে উপরে উঠে যাচ্ছে, ভালো কথা। তারপরে এখানে কই জিরো হয়েছে, হলো না তো। তারপরে এক জায়গায় থেমেছে, থেমে আবার নিচের দিকে নামছে, এটা তো হলো না, এটাও হবে না। তাহলে এইখানে দেখো তো, এইটা প্রথমে দেখো, এখানে তুমি যদি খেয়াল করো, এখানে যদি তুমি খেয়াল করো, এখানে তোমার কি হয়েছে, নামছে নামছে নামছে, এটা 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 দেখো নেমে যাচ্ছে, একটা নির্দিষ্ট গতিবেগে চলছে, চলতে চলতে এখানে এসে জিরো হলো, যেমন জিরো পয়েন্টে মিট করলো, করার পর তারপরে আবার ডিক্রিজ করে নিচের দিকে নেগেটিভলি নামতে থাকছে। এইটা কিন্তু নেগেটিভলি উপরের দিকে উঠছে, এটা প্রথমেই নেগেটিভ আছে, এটা কি হবে, প্রথমে তো নেগেটিভ থাকবে না, ভেলোসিটিটা তো প্রথমে নেগেটিভ থাকবে না, কেন কি দেখো পজিটিভ, প্রথমে পজিটিভ চলছে, চলে তারপরে জিরো হলো, তারপরে নেগেটিভ। তাহলে প্রথমে তোমার পজিটিভ ছিল, এটা তো পজিটিভ পয়েন্ট, তাই না? কিন্তু এটা তোমার নেগেটিভ পয়েন্ট, ওই কারণে এই অপশনটাও হবে না, এটা নেগেটিভ থেকে স্টার্ট হয়েছে। অপশন নাম্বার ডিটা তোমার নেগেটিভ থেকে স্টার্ট হয়েছে, অপশন নাম্বার সিটা তোমার পজিটিভ থেকে স্টার্ট হয়েছে, তার মানে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আর অপশন বি তো হচ্ছেই না, তাই না? অপশন বি তো জিরো থেকে স্টার্ট হয়েছে,
আর অপশন এ তো কোনো গল্পই হচ্ছে না, এই নেগেটিভ ডাইরেকশনে নামেইনি, তাই না? বোঝা গেল নিশ্চয়ই আমি কিভাবে করতে চাইছি প্রবলেমটা। তারপরে দেখো সবচেয়ে ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে একটা টপিক তুমি যদি বলতে চাও ভিটি মানে কার্ভের, সেটা হচ্ছে তোমার ডিসপ্লেসমেন্ট। তুমি এরিয়া আন্ডার ভিটি কার্ভ যদি বের করতে চাও তাহলে তুমি যে রেজাল্টটা পাবে সেটাকে বলা হয় ডিসপ্লেসমেন্ট। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে কোনো সময় একটা শর্ট কোশ্চেন দিয়ে দিতে পারে এইরকমভাবে, ভিটি কার্ভের এরিয়া তোমার কি রিপ্রেজেন্ট করে? অ্যান্সার উইল বি ডিসপ্লেসমেন্ট। কি বললাম? ভিটি কার্ভের এরিয়াটা তোমাকে কি দেবে? ডিসপ্লেসমেন্ট দেবে। কি দেবে? ডিসপ্লেসমেন্ট দেবে। আজকে লাস্ট টপিক আমাদের এখানে। দেখো এইটাকেও একটা ভেলোসিটি করছে, তাই না? এটাও আমাদের ভেলোসিটি শো করছে, এটাও করছে, এটাও করছে, এটাও প্রত্যেকটা ভেলোসিটি শো করছে। এটা ভি কার্ভ, এটা ভি, এটা টি, এইটা তোমার ভি, এইটা তোমার টি, এইটাও ভি, এইটা তোমার টি, প্রত্যেকটা ভিটি কার্ভ, এটাও ভি, এটাও টি। তাহলে তুমি যদি একটু খেয়াল করো, এখানে যদি তুমি এরকমভাবে এখানে ডট ডট করে নামিয়ে নাও, তাহলে দেখবে তুমি কিছুটা এরিয়া পেয়ে যাবে। এই যে এরিয়াটা পাচ্ছ না, এই এরিয়াটাই কিন্তু তোমার ডিসপ্লেসমেন্ট। কি বলছে বলো তো? এই এরিয়াটাই তোমার ডিসপ্লেসমেন্ট। তাহলে ভিটি কার্ভ তোমাকে কি দেবে বলো তো? ভিটি কার্ভ সর্বদা তোমাকে দেবে ডিসপ্লেসমেন্ট। আবারও বলছি আমি, ভিটি কার্ভ তোমাকে সবসময় কি দেবে বলো তো? ডিসপ্লেসমেন্ট। দেখো এখানেও তুমি ডিসপ্লেসমেন্ট পাবে। তুমি এখানে এখানে পারপেন্ডিকুলার টানো, দেখো প্রত্যেকটা ক্ষেত্রে তুমি ডিসপ্লেসমেন্ট পাবে, প্রত্যেকটা ক্ষেত্রে তুমি ডিসপ্লেসমেন্ট পাবে। এই ক্ষেত্রে এই যে ডিসপ্লেসমেন্ট পেয়ে গেলে, তুমি এইটার ক্ষেত্রে টানো, এই দেখো এখানে আমি টানছি এরকমভাবে। প্রত্যেকটা গ্রাফ যখন তুমি ভিটি মানে গ্রাফগুলো করবে না, তুমি প্রত্যেকটাতে ক্ষেত্রে কিন্তু তুমি ডিসপ্লেসমেন্ট পাবে। এরকম কোশ্চেন আসবে, দাঁড়াও আমি তোমাকে কোশ্চেন দেখাবো। তো দেখো এই কার্ভের ক্ষেত্রেও তুমি যদি এরকমভাবে টেনে নাও, কথার কথা, তাহলে দেখবে তুমি কিন্তু এইরকমভাবে তুমি যদি টেনে নাও, তাহলে এখান থেকে আমাদের শর্ট কোশ্চেনগুলোই আর কি জানতে হবে। আমি তোমাদের ডায়াগ্রামগুলো দেখাচ্ছি যাতে করে তুমি ডায়াগ্রামের মাধ্যমে একবার চোখে পড়লে আর কি মনে থাকবে। ডায়াগ্রাম দিয়ে আমাদের ভালো কিছু মনে থাকে আর কি, ওই কারণে দেখাচ্ছি। দেখো প্রত্যেকটা ক্ষেত্রে আমি কিছুটা এরিয়া পাচ্ছি না, তাহলে আমি ভিটি কার্ভের ক্ষেত্রে সর্বদা কি পাবো বলতো? ডিসপ্লেসমেন্ট পাবো। ইটস আ ভেরি 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 ইম্পর্টেন্ট একটি টপিক। বোঝা গেল? এরিয়া আন্ডার ভিটি কার্ভ উইল গিভ আস ডিসপ্লেসমেন্ট। বোঝা গেল? চলো তারপরের টপিকে। লাস্ট কোশ্চেন, একটা এক্সাম্পল নিয়েছি, কোশ্চেন নাম্বার 14 আজকের সিরিজের। আমি গ্রাফটা তোমাকে কমপ্লিট করে দেখিয়ে দিচ্ছি। এটা 0 দেওয়া আছে, এইটা এখানে এটা 5 দেওয়া আছে। ওকে, গ্রাফটা কমপ্লিট করে দিচ্ছি, তারপর তুমি ট্রাই করবে। এইটা ধরো 10 দেওয়া আছে। ওকে, এইটা তোমার টি, এইটা তোমার ভি। ওকে, এখান থেকে ডিস্টেন্সটা দেওয়া আছে তোমার 10, এখান থেকে এটা 10, এখান থেকে এইটুকটা 20। তোমাকে জিজ্ঞাসা করা হয়েছে, এখানে নামগুলো দিয়ে দিচ্ছি আমি, এ, এইটা তোমার বি। জিজ্ঞাসা করা হয়েছে ফাইন্ড দ্য ডিসপ্লেসমেন্ট অফ দ্য গিভেন রিজিয়ন ফ্রম ভিটি গ্রাফ। তাহলে ডিসপ্লেসমেন্টের রিজিয়নটা তোমাকে প্রথমে তৈরি করে দিই আমি। এই দেখো, এই একটা রিজিয়ন তৈরি হবে, এখানে একটা রিজিয়ন তৈরি হচ্ছে, আবার এ দেখো এখানে একটা রিজিয়ন তৈরি হচ্ছে, তাই না? মানে তুমি কোনটা কোনটা রিজিয়ন পেলে ভালো করে দেখো তো। তুমি এইখানে একটা রিজিয়ন পেয়েছো, তুমি এখানে একটা রিজিয়ন পেয়েছো, পেয়েছো, আরও একটা রিজিয়ন পেয়েছো। দেখো সেই রিজিয়নটাকে আমি ড্র করে তোমাকে দেখাবো। এখানে এই রিজিয়নটা পেয়েছো তুমি, তাই তো? তুমি দুটো রিজিয়ন পেয়েছো, ভালো করে খেয়াল করো। তুমি কিন্তু দুটো রিজিয়ন পেয়েছো, তাই না? এই রিজিয়নগুলো তোমাকে বের করতে বলেছে, কোশ্চেন অনুযায়ী তোমাকে কিন্তু এই রিজিয়নগুলোই বের করতে বলেছে। তাহলে আমি বের করে দেখাবো। এখন কিভাবে আমি বের করব? আমি একটু আগেই শিখেছি। দেখো আমি যদি ও এ, আমি ধরো এই পয়েন্টটা নিই, এই পয়েন্টটা একটা নাম দিয়ে দিই আমি, ধরো ও এ রিজিয়নের যদি আমি ডিসপ্লেসমেন্ট বের করতে চাই, আমি কি বলেছি? ভিটি ভিটি গ্রাফ, আমাদের যে ভিটি গ্রাফ সেটা আমাদের কি দেবে বলতো? ডিসপ্লেসমেন্ট দেবে। আমাদের কি দেবে? ডিসপ্লেসমেন্ট দেবে। তাহলে আমি পরিষ্কারভাবে লিখতে পারি না যে ডিসপ্লেসমেন্টকে আমরা কি দ্বারা ডিনোট করি? এস, তাই না? তাহলে ডিসপ্লেসমেন্ট অফ ও এ কি হবে? হাফ ইন্টু বেস মানে কত বলো তো? এখানে এই 0 থেকে এই যে ডিস্টেন্সটা দেখছো এটা কত? নিশ্চয়ই 5, বুঝতে পারছো? হাফ ইন্টু বেস ইন্টু হাইট কত? হাইটটা দেখো তো, এই যে ডট 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 লাইনটা দিয়েছি, এই ডট 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 এই যে লাইনটা, এই যে লাইনটা, এই যে এই লাইনটা, এই লাইনটা কত বলো তো? 10, 10, তাহলে 10, তাই তো? তাহলে এখান থেকে তুমি যদি সিম্পলিফাই করো, এখান থেকে তুমি যদি সিম্পলিফাই করো 5, তাহলে তোমার 25 পেয়ে যাবে। অ্যাকর্ডিং টু কোশ্চেন তোমাকে অ্যান্সার দিতে হবে যে মিটার হবে না মিটার স্কোয়ার হবে না সেন্টিমিটার স্কোয়ার হবে, সেটা তোমার কোশ্চেনের উপর ডিপেন্ড করছে। এবার তুমি ডিসপ্লেসমেন্ট অফ এবি বের করবে, এবি রিজিয়নের। তাহলে কি হবে সেক্ষেত্রে? তুমি যদি একটু ভালো করে নোটিশ করো, এইখান থেকে যে ডিস্টেন্সটা, এটা নিশ্চয়ই 5,
আবার এই যে এইখান থেকে যে ডিস্টেন্সটা সেটা নিশ্চয়ই বুঝতে পারছো, এটা 10। তাহলে আলটিমেটলি যে এরিয়াটা আসছে লেন্থ ইন্টু ব্রেথ, তাই তো, লেন্থ ইন্টু ব্রেথ। তাহলে ডিসপ্লেসমেন্টটা কি হবে বলো তো, এটা মিটার হবে, শুধু মিটার। ডিসপ্লেসমেন্টটা কি হবে 50 মিটার। ডিসপ্লেসমেন্ট কোনোদিন মিটার স্কোয়ার হতে পারে না, এরিয়া মিটার স্কোয়ার। তাহলে ডিসপ্লেসমেন্ট হয়ে যাচ্ছে তোমার ডিসপ্লেসমেন্ট অফ ও এ রিজন ইজ 25 মিটার, ডিসপ্লেসমেন্ট অফ এ বি রিজন ইজ 50 মিটার। বোঝা গেল আমরা কিভাবে কি কমপ্লিট করলাম। তাহলে এই ভিটি গ্রাফ আমরা কি কি কমপ্লিট করলাম, ভিটি গ্রাফ কমপ্লিট করেছি, পজিশন টাইম গ্রাফ কমপ্লিট করেছি। তাহলে আমাদের পুরো গ্রাফটা কিন্তু আজকে কমপ্লিট হয়ে গেল। এখন খুব সীমিত পরিমাণে কিছু প্রবলেম আমাদের থেকে গেল, সেগুলো আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করে মোশন ইন 1Dটা কমপ্লিট করব। তো ততক্ষণ পর্যন্ত দেখতে থাকো এবং শিখতে থাকো। থ্যাংক ইউ, টেক কেয়ার।